প্রিয় ছাত্রছাত্রী, ওয়েলকাম টু মাই চ্যানেল SLS ম্যাথ টিউটর। এই ভিডিওতে আমি ক্লাস 11 সেমিস্টার 2 এর স্থানাঙ্ক জ্যামিতির প্রথম চ্যাপ্টার সরলরেখার এক্সারসাইজ 2 এর 19 নম্বর অঙ্কটি তোমাদের সমাধান করে দেখাবো। এই অঙ্কটি সমাধান করার জন্য তোমাদের ফিজিক্সের আলোর চ্যাপ্টারের যে সূত্রটি আছে, অর্থাৎ আলোর প্রতিফলনের যে সূত্রটি আছে, সেখানে কি আছে না আপতন কোণ প্রতিফলন কোণ সমান। এই সূত্রটি প্রয়োগ আমরা এই অঙ্কটি সমাধান করার জন্য করব। চলো তাহলে স্টার্ট করা যাক। নেক্সট 19 নম্বরে বলছে একটি আলোকরশ্মি P12 বিন্দু থেকে এসে এক্স অক্ষে অবস্থিত এ বিন্দুতে প্রতিফলিত হয়ে Q53 বিন্দুগামী হয়। এ বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে দেখো, প্রশ্ন থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটি আলোর প্রতিফলন সম্পর্কিত প্রশ্ন। এবার আমরা আলোর প্রতিফলনের যে সূত্র আমরা জানি, আমরা কি জানি যে আলোর প্রতিফলনে কি জানি না আপাতন কোণ ইকুয়ালস টু প্রতিফলন কোণ। এবারে দেখো, আপাতন কোণ বা প্রতিফলন কোণ এইগুলো কার সঙ্গে করে না অবিলম্বের সঙ্গে করে। সে দেখো আমি ছবিতে এঁকেছি যে একটি আলোকরশ্মি পি বিন্দু থেকে এসে এ বিন্দুতে প্রতিফলিত হয়ে কিউ বিন্দুগামী হয়। তাহলে এই যে প্রতিফলন, এই যে আপতন কোণ আর প্রতিফলন কোণ যে যেটা বের করবো, যে আপতিত রশ্মি এপি বা পি এ হচ্ছে আপতিত রশ্মি আর এ কিউ হচ্ছে প্রতিফলিত রশ্মি। দেখো এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি। এবার আপতন কোণটা কার সঙ্গে করে? অবিলম্বের সঙ্গে। তাই আমরা কি করব না এ বিন্দুতে একটা এক্স অক্ষের উপর অবিলম্ব এঁকে নেব। দেখো তাহলে আমরা একটা কি করলাম না এ বিন্দুতে এক্স অক্ষের উপর অবিলম্ব এঁকে নিলাম। তাহলে প্রথমে আমরা যেটা এঁকে নিলাম সেটা লিখে নিই। তাহলে আমরা কি লিখে নিলাম যে এ বিন্দুতে এক্স অক্ষের উপর এন অবিলম্ব অঙ্কন করলাম। এবারে আমাদের প্রশ্নে বলেছে যে এ বিন্দুটি স্থানাঙ্ক নির্ণয় করো। এ বিন্দুটি দেখো কোথায় আছে? এক্স অক্ষের উপর। তার এক্স অক্ষের উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক কি হয়? h,0, অর্থাৎ কোটিটা শূন্য হয়। তাহলে এ বিন্দু স্থানাঙ্ক কি হয়? h,0। তাহলে আমরা ধরে নেব যে এ বিন্দুটি স্থানাঙ্ক h,0। তাহলে আমরা কি লিখলাম? ধরি এ বিন্দু স্থানাঙ্ক h,0। এবারে দেখো, এখানে দেখো দুটো স্ট্রেট লাইন আছে, একটা হচ্ছে PA আর একটা হচ্ছে AQ। এবারে দেখো আমরা কি জানি যে এক্স অক্ষের সঙ্গে কোনো সরলরেখার যে কোণ করে, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণ করে তাকে সরলরেখার কি বলা হয়? আনতি বলা হয়। তা ধরি AQ সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করে। দেখো এই কোণটা থিটা, অর্থাৎ অ্যাঙ্গেল XAQ ইকুয়ালস টু থিটা। তাহলে দেখো আমরা কি লিখে নিলাম যে ধরি AQ সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করেছে। দেয়ারফর AQ সরলরেখার প্রবণতা কি হবে? দেখো AQ সরলরেখার প্রবণতা, AQ সরলরেখার যে প্রবণতাটা কি হবে? দেখো AQ দুটো বিন্দু সংযোজক সরলরেখার প্রবণতা। দুটো বিন্দু কি? এটাকে ধরা হয় x1 y1, দেখো এ এর বিন্দু স্থানাঙ্ক, আর কিউটাকে ধরা হবে x2 y2। তাহলে দুটো বিন্দু সংযোজক সরলরেখা প্রবণতার সূত্র আমরা কি জানি? y2 মাইনাস y1, অর্থাৎ কোটির পার্থক্য বাই x2 মাইনাস x1। এবারে দেখো AQ সরলরেখার প্রবণতা এর জায়গায় যেহেতু AQ সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করে, তাহলে আমরা AQ সরলরেখার প্রবণতার যে আছে সেটার জায়গায় আমরা কি লিখতে পারি? যেহেতু থিটা কোণ করে তাই AQ সরলরেখা প্রবণতার কি হবে? ট্যান থিটা হবে। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু y2 মাইনাস y1, y2 মানে কত? 3 মাইনাস y1 মানে কত? 0 বাই x2 মাইনাস x1, x2 মানে কত? x2 মানে হচ্ছে তোমার 5 মাইনাস x1 মানে h। তার মানে আমার এখান থেকে কি দাঁড়ালো না, এখান থেকে আমরা পেলাম ট্যান থিটা ইকুয়ালস টু 3/5 মাইনাস h। এটিকে আমরা 1 নম্বর দেব। এবারে দেখতে হবে যে এপি যে সরলরেখা আছে, অর্থাৎ এপি বা PA সরলরেখার ক্ষেত্রে তার সেটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ করেছে সেটা আমাদের বের করতে হবে। দেখো এপি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করেছে সেটা কি না, সেটা হচ্ছে অ্যাঙ্গেল XAP। দেয়ারফর দেখো অ্যাঙ্গেল XAP সমান, দেখো এটিকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাঙ্গেল XAN, অ্যাঙ্গেল XAN প্লাস অ্যাঙ্গেল NAP, অ্যাঙ্গেল NAP ইকুয়ালস টু দেখো অ্যাঙ্গেল XAN, দেখো অ্যাঙ্গেল এই দেখো অ্যাঙ্গেল XAP, মানে এই যে গোটা অ্যাঙ্গেলটাকে দুটো পার্টে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাঙ্গেল XAN যেটা হচ্ছে কত? 90 ডিগ্রি, প্লাস অ্যাঙ্গেল NAP, অ্যাঙ্গেল এই যে অ্যাঙ্গেল NAP। এবার দেখো অ্যাঙ্গেল NAP আর অ্যাঙ্গেল QAN দুটো তো সমান, কারণ আপতন কোণ অ্যাঙ্গেল NAP এটা কি? আপতন কোণ। আপতন কোণ প্রতিফলন কোণের সমান। প্রতিফলন কোণটা কি? NAQ। তার মানে NAP এর জায়গায় আমরা লিখতে পারি অ্যাঙ্গেল NAQ।
কিউ, ব্র্যাকেটে তোমরা লিখতে পারো যেহেতু আপাতন কোণ ইকুয়ালস টু প্রতিফলন কোণ। তাহলে দেখো ইকুয়ালস টু কী হবে না 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল এন এ কিউ। ভালো করে দেখো অ্যাঙ্গেল এন এ কিউ, অ্যাঙ্গেল এন এ কিউ যে এই যে অ্যাঙ্গেলটা আছে এটাকে আমরা কি লিখতে পারি না অ্যাঙ্গেল এন এ এক্স, অর্থাৎ অ্যাঙ্গেল এক্স এ এন। দেখো অ্যাঙ্গেল এক্স এ এন মাইনাস এই অ্যাঙ্গেলটা মাইনাস অ্যাঙ্গেল এক্স এ কিউ, অ্যাঙ্গেল এক্স এ কিউ আমরা লিখতে পারি। দেখো এই যে অ্যাঙ্গেলটা আছে দেখো বারবার দেখো যে এন এন এ কিউ, অর্থাৎ এই অ্যাঙ্গেলটাকে আমরা কি লিখতে পারি গোটা অ্যাঙ্গেলটা, অর্থাৎ এক্স এ এন থেকে যদি আমরা অ্যাঙ্গেল এক্স এ কিউ বাদ দিয়ে দিই, অর্থাৎ এই গোটাটা থেকে যদি এইটা বাদ দিয়ে পড়ে থাকে এইটা, সেটাই লিখেছি। দেখো তাহলে হুইচ ইকুয়ালস টু কি দাঁড়ালো না 90 ডিগ্রি প্লাস এক্স এ এন মানে কত 90 ডিগ্রি মাইনাস এক্স এ কিউ মানে এ কিউ সরলরেখা এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করেছে সমান কত থিটা। তাহলে ইকুয়ালস টু কি দাঁড়ালো 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, সেই জন্য লিখছি 2 × 90 ডিগ্রি মাইনাস থিটা। তার মানে এই যে অ্যাঙ্গেল এক্স এ পিটা বেরোলো এটি কি না এপি সরলরেখা এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে 2 × 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ করেছে। দেওয়ার পর আমরা কি লিখবো, দেওয়ার পর এপি সরলরেখার প্রবণতা, দেওয়ার পর এপি সরলরেখার প্রবণতা। দেখো সেই একই পদ্ধতি কি বলো না y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, কারণ এখানেও কি দুটো বিন্দু সংযোজক রেখা দেখো এ আর পি, তাহলে এটা আছে x1 y1, তাহলে এখানে পিটা হবে কি x2 y2, পিটা হবে x2 y2। দেওয়ার পর দেখো আবার এপি সরলরেখার প্রবণতা, এপি সরলরেখাটা এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ করেছে 2 × 90 ডিগ্রি মাইনাস থিটা। তার মানে এপি সরলরেখা প্রবণতার জায়গায় আমরা আবার কি লিখতে পারি tan 2 × 90 ডিগ্রি মাইনাস থিটা লিখতে পারি ইকুয়ালস টু আবার y2 মাইনাস y1 x2 মাইনাস x1 এখানে বসাও। y2 মানে কত, y2 মানে হচ্ছে 2 মাইনাস y1, y1 মানে কত 0 বাই x2, x2 মানে কত, x2 মানে হচ্ছে 1 মাইনাস x1, x1 মানে কত দেখো এখানে x1 মানে h, তার মানে আমার দাঁড়ালো কত 2/1 মাইনাস h, হুইচ ইমপ্লাই এবার দেখো tan 2 × 90 ডিগ্রি প্লাস থিটা, 2 × 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা কোন পাদে আছে দেখো আমরা এখান থেকে কাউন্ট ডাউন শুরু করি, তাহলে 90 এর মাল্টিপল কত আছে 2, তার মানে 1 2 গেলাম গিয়ে এবার কি না মাইনাস থিটা মানে ব্যাক করলাম, তার মানে এটা কি দ্বিতীয় পাদে, দ্বিতীয় পাদে ট্যান কি নেগেটিভ আর দুইটা যুগ্ম তাই ট্যানটা ট্যানই থাকবে, তাহলে কি হয়ে গেল ট্যান থিটা ইকুয়ালস টু হচ্ছে 2/1 মাইনাস h, হুইচ ইমপ্লাই আমরা কি পেলাম ট্যান থিটা ইকুয়ালস টু এই যে মাইনাসটা আছে 1 মাইনাস h এর সঙ্গে গুণ করে দাও, দিলে কত হয়ে যাচ্ছে 2/1 মাইনাস h এর সঙ্গে মাইনাস গুণ করলে হয়ে যাবে h মাইনাস 1, এটা হচ্ছে 2 নম্বর। এবার দেখো 1 নম্বরের ট্যানের মান আর 2 নম্বরের ট্যানের মান কি হবে সেম, তাহলে 1 ও 2 থেকে পাই, তাহলে আমরা কি 1 ও 2 নম্বর থেকে পাই 1 নম্বরের ট্যানের মান কত আছে বলো, 1 নম্বরের ট্যানের মান আছে তোমার 3/5 মাইনাস h, আর 2 নম্বরের ট্যানের মান কত আছে 2/h মাইনাস 1। তাহলে দেখো ক্রস মাল্টিপ্লিকেশন যদি তোমরা করো তাহলে 3 × h মাইনাস 1 করলে কত হচ্ছে 3h মাইনাস 3, আর 2 × 5 মাইনাস h করলে হচ্ছে 10 মাইনাস 2h। এবার দেখো h এর ভ্যালু বের করতে হবে, তাই hটা h এর দিকে নিয়ে যাও, তাহলে 3h প্লাস 2h ইকুয়ালস টু 10 প্লাস 3, তাহলে হুইচ ইমপ্লাই আমার কি দাঁড়াচ্ছে 3h প্লাস 2h মানে হচ্ছে 5h ইকুয়ালস টু 10 প্লাস 3 মানে হচ্ছে 13, হুইচ ইমপ্লাই h ইকুয়ালস টু আমার কি দাঁড়ালো 13/5, তার মানে আমরা h এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে a বিন্দু স্থানাঙ্ক কি ছিল আমরা ধরেছিলাম a বিন্দু স্থানাঙ্ক h, 0, দেওয়ার পর আমরা কি পেলাম a বিন্দু স্থানাঙ্ক h এর জায়গায় বসবে 13/5, 0। দেওয়ার পর আমরা কি লিখলাম যে a বিন্দু স্থানাঙ্ক কি না 13/5, 0 আমাদের আনসারটা পেয়ে গেলাম। তাহলে এখানে মেনলি যেটা লাগলো সেটা হচ্ছে ফিজিক্সের ফর্মুলা, আলোর যে চ্যাপ্টার আছে সেখানে কি না আপাতন কোণ আর প্রতিফলন কোণ সমান এইটি লাগলো, আর হচ্ছে দুটো বিন্দু সংযোজক সরলরেখার প্রবণতা কি দেখো কোটির পার্থক্য বাই ভুজের পার্থক্য, এই সূত্রটা লিখেছে। আবার আর একটা সূত্র লিখেছে যে কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ থিটা কোণ করে তাহলে তার প্রবণতা কী হয় ট্যান থিটা। এবার দেখো 1 নম্বর আর 2 নম্বরে কী হচ্ছে ট্যান থিটার মান সেম হয়েছে, তাই 1 নম্বর 2 নম্বরে ট্যান থিটার মান সেম করে আমরা এইচ এর ভ্যালু কী পেয়েছি 13/5, অতএব এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 13/5, 0। তোমরা তাহলে অঙ্কটা দেখে বুঝতে পারলে যে ফিজিক্সের আলোর প্রতিফলনের যে সূত্র আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান সেটি এই অঙ্কে কিভাবে ব্যবহৃত হয়েছে। সরলরেখা চ্যাপ্টারের
ওপর আমি আমার এর আগে অনেক ভিডিও দিয়েছি, সেখানে আমি বেসিক কনসেপ্টের একটা ভিডিও দিয়েছি, সেখানে এমসিকিউ এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর ভিডিও আমি দিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব, তোমরা সেই ভিডিওটি পরপর দেখে নেবে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।